আজকে তৈরি করে দেখাবো ডিম আলুর চপ। সামনে যেহেতু মাহে রমজান, এই মাহে রমজানে আপনারা ইফতারি টেবিলে দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ মজা, উপর থেকে মুচমুচে একদম এই ইফতারি আইটেমটি তৈরি করে নিতে পারেন। চলুন দেরি না করে আমরা রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে দুটো ডিম সিদ্ধ আমি এভাবে লম্বা করে কেটেছি। দুটাকে আমি ৮টা খণ্ড করেছি। এবার একটা গোলা তৈরি করে নিতে হবে। আটা দিয়েও করতে পারবেন, ময়দা দিয়েও করতে পারবেন, যেটা ঘরে থাকবে ওটা দিয়ে করবেন। আমি ৪ টেবিল চামচ নিয়েছি এখানে আটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। তারপর অল্প, অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে পানিটা দিবেন না, অল্প, অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। তো দেখেন আমি কতটুকু ঘন করে করেছি। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব, এটা আমি পাউরুটি দিয়ে তৈরি করেছি। পাউরুটিকে ছোট, ছোট করে টুকরা করে ছিঁড়ে ব্লেন্ড করে অল্প আঁচে ভেজে নিয়েছি। পরবর্তীতে ২ কালারের ব্রেড ক্রাম্ব আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনি সারা বছর জুড়ে ঘরে সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি টোস্ট বিস্কুট গুঁড়া করে এভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। এবার এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। গরম অবস্থায় আমি একটা গ্লাসের পেছন সাইড দিয়ে একটু থেঁতো করে তারপর হাত দিয়ে মেখে নিচ্ছি। একদম এরকম মেশ করে নিতে হবে। তারপর দিচ্ছি কিছু শুকনা মরিচ। মরিচটাকে লবণ দিয়ে খুব ভালো করে গুঁড়া করে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা। তারপর দিতে হবে রসুন বেরেস্তা। আমি ৪ টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর ১ টেবিল চামচ দিয়েছি রসুন বেরেস্তা। এবার মরিচের সাথে ভালো করে মিশিয়ে তারপর আলুর সাথে মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেবেন। এটা কিন্তু খেতে দারুণ মজা হবে। আমি যেভাবে দেখালাম আপনি যদি এভাবে তৈরি করেন তাহলে দেখবেন যে কত মজা লাগে। তো আমি এখান থেকে কিছু অংশ এভাবে নিয়ে ১ম এ চ্যাপ্টা করে নিতে হবে। আর কেটে রাখা ডিমের একটা অংশ এভাবে দিয়ে ভালো করে এটাকে কোট করে নিতে হবে। তারপর হাতে এভাবে ঘষা দিলেই কিন্তু খুব সুন্দর শেপের একটা ডিম চপ তৈরি হয়ে যাবে। আপনি কিন্তু গোল করে কেটেও অন্য শেপে তৈরি করতে পারেন, ডিমটাকে যদি গোল করে কাটেন। তো এভাবেই আমি সবগুলি বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার ব্রেড ক্রাম্বের ভিতরে আমি এটা কোট করে নেব। ১ম এ সেই গোলার ভিতরে দিয়ে গোলাটাকে চতুর্দিকে ভরিয়ে তারপর এভাবে ব্রেড ক্রাম্বটা দিয়ে তৈরি করে নিতে হবে। তো এভাবে আমি সবগুলি তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু এটা রমজানে অবশ্যই ট্রাই করবেন। দেখেন আমি কিন্তু সবগুলি তৈরি করে নিয়েছি। এবার শুধু ভেজে নেওয়ার পালা। পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে একটা প্যানে। তারপর একে, একে দিয়ে দিতে হবে। তো আমি ৪ টা ১ম এ দিলাম। একটা সাইড যখন লালচে হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে একদম সোনালি কালার করে ভেজে তুলে নিতে হবে। একটা চপ কিন্তু আগেই হয়ে গেছে। তুলে না নিলে কালচে হয়ে যাবে। এজন্য আমি তুলে নিলাম। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা YouTube থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ, প্লিজ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্টস করবেন। আর যারা Facebook থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।